নতুন জামা কাপড় কি হবে না, আপনি না পরেন কিন্তু আপনার সন্তানদের পড়াতে হয়, আপনি খান না কিন্তু সন্তানদের খাওয়াতে হয়। আপনি সুখে দুঃখে থাকেন, আপনি চাইছেন না আপনার সন্তান সুখে দুঃখে থাকুক। বাবু সুবহানাল্লাহ, বন্ধুগণ ঈদের দিনে খুব কষ্ট করে নতুন জামা পোশাক পরিধান করে দেন। আমার আপনাদের খাজা আজমেরী রহমাতুল্লাহি তাআলা আলাইহি চলে যাচ্ছেন ঈদের দিনে নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ, যেতে যেতে বাবাজি নতুন পোশাক পরিধান হয়ে গেল, নতুন আতর সুরমা লাগালেন, নতুন পাঞ্জাবি লাগিয়ে নিয়েছেন, চলে যাচ্ছেন যেতে যেতে। সুবহানাল্লাহ, বন্ধুগণ আমার রাস্তার কিনারা একটা অন্ধ সন্তান চোখে দেখতে পায় না, হাতে একটা লাঠি নিয়ে ক্রন্দন করতে লেগেছে। বাবু সুবহানাল্লাহ, এমনি করে ক্রন্দন করে না, আহারে সব মানুষের আজকের ময়দানে চলে গেল। আমার বাবা আমার মা যদি থাকতো আমাকে সুন্দর করে জামা পরিধান করে দিত, আর আমি ওই জায়গার ময়দানে নামাজ পড়ার জন্য যেতাম। আমার মা বাবা এই জন্য কাঁদছি, বন্ধুগণ দাঁড়িয়ে গেল, থেমে গেল, থেমে গেল, যেমনি থেমে গেল সুবহানাল্লাহ হাতখানা ধরে নিলেন, বলে বলো তোমা এই ঈদের দিনে তুমি রাস্তার ধারে কেন? বলো নতুন পোশাক তোমার নাই কেন? বলো আজকে ঈদের দিন সব মুসলমানেরা নতুন জামা পরিধান করে ঈদগার মাঠে যাচ্ছে, সময় মরে গিয়ে সুন্দরভাবে আদর যত্ন সহকারে নামাজ পড়ার জন্য যাচ্ছে, তুমি কেন কাঁদতেছো? বলো বন্ধুগণ আমার শেষ সময় দুটি চোখে জল জমিনে পড়ে গিয়েছিল। ভাই বলেছিলেন ও আমার ভাই, হাজার হাজার মানুষ আমার সামনে দিয়ে চলে গেল, জিজ্ঞাসা পর্যন্ত করলো না তুমি কেন কাঁদছো, কি হয়েছে তোমার? বলো কে তুমি এই দিনে কেন কাঁদছো? আজকে ঈদের দিন চলো নামাজ পড়তে যাই, কেউ জিজ্ঞাসা পর্যন্ত করলো না তুমি কে, তুমি কে, তুমি কে, তোমার পরিচয়টুকু আগে আমারে দিয়ে দাও। আমার আপনাদের খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে দিলেন, বলে বলো বলো তুমি কেন কাঁদছো? বলো তোমার কেউ কি দুনিয়ার মাঝে বেঁচে নাই? সেই সময় চোখের জলগুলো জমিনে পড়ে গেল আর কাঁদতে লেগেছিলেন, বলে আমার ভাই আজকে আমার মা দুনিয়ার মাঝে বেঁচে নাই, আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আপনার মতো সুন্দর করে জামা ধুয়ে পরিষ্কার করে পরিধান করে ঈদগাহ ময়দানে পাঠিয়ে দিত। আমার বাবা রে, আমার বাবা যদি থাকতো সুন্দর করে হাতখানা ধরে নিয়ে যেত, আমার ভাই যদি থাকতো আমার সঙ্গে যেত, আমার ভাই নাই, মা নাই, বাবা নাই বলে আমার মাথায় টুপি নাই, আমার নতুন পোশাক নাই, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তর্মনে ক্রন্দন করে কি বলা হয়? আর নবী বলছেন এতিমের সেবা যে জন করে তাহার গুনাহ মিটে যায়, তাহার গুনাহ মিটে যায়। এতিমের সেবা যে জন করে তাহার গুনাহ মিটে যায়, ফারিস্তারা দলে দলে এসে সালাম জানায়, ফারিস্তারা দলে দলে আল্লাহর দর খোলে দেয়। এতিম বাচ্চা বসে বসে কেন কান্দে রে, আর সে পায়াইল রে। এতিমের সেবা যে জন করে তাহার গুনাহ মিটে যায়, তাহার গুনাহ মিটে যায়। ফরিস্তারা খুশি হয় খোদার দারে তাই তো কয়, খোদার দারে তাই তো কয়। জান্নাতের দ্বার খোলে যাবে দোলে দোলে রে, আর শের পায়াইল রে।
তারে ধারে এহতিম বালা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে টাকা পয়সা সোনা চাঁদি সঙ্গে কিছুই যাবে না সঙ্গে কিছুই যাবে না টাকা পয়সা সোনা চাঁদি সঙ্গে কিছুই যাবে না ইতিমের সেবা না করিলে ওগো জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না এমন ভাবে আমি কিছু বলবো দেম শেষ চলে আসছে না রাশে সরদারি ইয়েতিম বালা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আরশের পায়া হিলে রে ক্রলবাল করতে লেগেছে ও ভাই বলছেন আমার বাবা নাই আমার মা নাই আমার ভাই নাই বোন নাই আত্মীয় স্বজন কেউ নাই এই জন্যই আমি হাতে লাঠি তাও চোখে দেখতে পাই না চোখে দেখতে পাই না চোখ দুটা বন্ধ চোখে দেখতে পাই না ভাই হাতে লাঠি নিয়ে বলে চলো চলো আমি তোমাকে নিয়ে জামার বাড়িতে বলে তোমার নামটা কি বলো সেই সময় উনি বলেছিলেন আমার নাম আমার মা মোহাম্মদের